আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় উদ্বিগ্ন অ্যামনেস্টি। বিশ্ব নেতাদের চোখ এখন বাংলাদেশের দিকে। জানিয়ে দেব, সব কোটায় বজায় রাখতে হবে, প্রয়োজনে বাড়ানো কমানো যাবে, মন্তব্য হাইকোর্টের। পার্লামেন্টে আইন পাশ করা না পর্যন্ত আন্দোলন চলবে, বলছেন কোটা আন্দোলনের নেতৃত্বকারীরা। এবং সবশেষ জানিয়ে দেব, রাসেলকে কোন আয়নাগরে বন্দি রাখা হয়েছে, প্রশ্ন রেজবির। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় অ্যামনেস্টির উদ্বেগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশ দমন পীড়ন ও হামলায় শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত 26 জন আহত হওয়ায় খবরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা দক্ষিণ এশিয়া শাখা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টে উদ্বেগ জানিয়েছেন। ফেসবুকে দেওয়া পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বলছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলছে, আন্তর্জাতিক আইনের আওতায় ও নিজস্ব সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভবনের সামনের সড়কে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ ও ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিক সহ 10 শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব নেতারাও। এমনিতেই বাংলাদেশ সরকারের উপর নাখোশ বিশ্ব নেতারা। গণতন্ত্রকে কবর দেয়া এই ফ্যাসিবাদী সরকার যদিও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় বসেছেন, তবে পশ্চিমাদের রোশনালে ঠিকই রয়েছেন এখনো এই ফ্যাসিবাদী সরকার। আর এটা যেহেতু শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন, তাই সবার মনোযোগ এখন এদিকেই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। কুমিল্লা ও ঢাকার আগারগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এর আগে কোটা পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট আদালত রায় দেয় কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের তাদের সীমা অতিক্রম করছেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধ করে আদালতে যাওয়ার জন্য আহ্বান জানান। এদিকে সব কোটা বজায় রাখতে হবে, প্রয়োজনে বাড়ানো কমানো যাবে, হাইকোর্ট। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13 গ্রেড মুক্তিযোদ্ধা সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায় সিদ্ধান্ত, নির্দেশনা ও আদেশ সংবলিত অংশ প্রকাশ করা হয়। বিষয়ে জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন, হাইকোর্টের রায়ে অপারেটিভ অংশ প্রকাশিত হয়েছে, যা হাতে এসেছে। গতকাল আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আগামী 7 আগস্ট শুনানির দিন রেখেছেন আপিল বিভাগ, ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13 গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 18 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই পরিপত্রের বৈধতা নিয়ে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার 7 জন সন্তান। চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন নির্দেশনা সহ রুল অ্যাবসলিউট ঘোষণা করেন। রায় আদালত বলছে, 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দেয়া রায় ও আদেশে 2013 সালে লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের তা বহাল সংশোধিত আদেশ এবং 2011 সালের 16 জানুয়ারির অফিস আদেশের মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের কোটা আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনির জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হলো।
একই সঙ্গে জেলা নারী প্রতিবন্ধী ব্যক্তি যে উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য কোটা থাকে তাহলে কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র প্রকাশ করতে নির্দেশ দেওয়া হলো। রায় হাইকোর্ট বলছে প্রয়োজনে উল্লেখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে রায় বিবাদীদের কোনো বাধা তৈরি করবে না। যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করায় বিবাদীদের স্বাধীনতা রয়েছে। হাইকোর্টের আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রায়ের বিষয়ে তিনি বলেন, রায় সব কোটা বজায় রাখতে বলা হয়েছে, তবে প্রয়োজনে সরকার তা কমাতে বা বাড়াতে পারবে। আপিল বিভাগ স্থিতি অবস্থায় বজায় রাখতে আদেশ দিয়েছেন, ফলে এ রায় এখনই বাস্তবায়ন হচ্ছে না। হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করে, যা 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওঠে। সেদিন সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ শুনানি মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী ও মঙ্গলবার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ 2 শিক্ষার্থীর আবেদনের উপর শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগ কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। আপিল বিভাগের আদেশের পর গতকাল অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলছেন, আপিল বিভাগ বিষয়বস্তুর উপর স্থিতাবস্থা দিয়েছেন। এ সময় হাইকোর্টের রায় কার্যকর থাকবে না, ফলে যেমন ছিল তেমনই থাকবে। তিনি বলেন, এখানে বিষয়বস্তু হচ্ছে কোটা পদ্ধতি নবম থেকে 13 গ্রেড পর্যন্ত বাতিল সংক্রান্ত পরিপত্র। বিষয়বস্তুর উপর স্থিতাবস্থার ফলে কোটার আপাতত কার্যকর থাকছে না। এদিকে রাসেলকে কোন আয়নাগরে বন্দি রাখা হয়েছে? ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে কোন আয়নাগরে বন্দি রাখা হয়েছে বলে প্রশ্ন করেছেন সরকারের কাছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানে দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, আজকে আতিকুর রহমান রাসেল নেই, আমরা সবাই জানি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে। খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে না তার পরিবারের কাছে। মাহারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দি রাখা হয়েছে আমরা জানি না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের জন্য একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। অর্থাৎ শেখ হাসিনা যেটা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি। সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? রেজভী বলেন, রাসেলের সন্ধানের দাবিতে তার পিতা যে আকুতি আমরা এখানে শুনলাম, এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটেছে এই দাবি সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা। সেই পাহাড়ের গুহা থেকে দস্যু এসব কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে এবং নিরুদ্দেশ করে দেবে।